এই যে হাজার দুয়েক লোক টোকায় নিয়ে আসবো, আমরা বাড়িতে বাড়ি থেকে টোকায় নিয়ে আসবো, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। বাংলাদেশের প্রশাসনিক ও আইন শৃঙ্খলা ব্যবস্থায় কিছু নাম রয়েছে যাদের ঘিরে একদিকে যেমন ক্ষমতার প্রভাবের গল্প তৈরি হয়েছে, অন্যদিকে জন্ম নিয়েছে অসংখ্য বিতর্ক ও প্রশ্ন। সেই আলোচিত নামগুলোর মধ্যে অন্যতম সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ। দীর্ঘ কর্মজীবনে তিনি দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি নিরাপত্তা সংস্থার নেতৃত্ব দিয়েছেন এবং একসময় রাষ্ট্রের অন্যতম প্রভাবশালী কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। ১৯৮৮ সালে বাংলাদেশ পুলিশে যোগদানের মাধ্যমে তার কর্মজীবনের শুরু। ধীরে ধীরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করতে করতে তিনি প্রশাসনের উচ্চ পর্যায়ে পৌঁছে যান, বিশেষ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার এবং পরবর্তীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনের সময় তার নাম সবচেয়ে বেশি আলোচনায় আসে। সমর্থকদের মতে অপরাধ দমন এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি কঠোর অবস্থান গ্রহণ করেছিলেন। তবে সমালোচকদের অভিযোগ ছিল ভিন্ন। বিভিন্ন মানবাধিকার সংগঠন দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে ওই সময়ে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম এবং মানবাধিকার লঙ্ঘনের বহু অভিযোগ উঠেছিল। যদিও এসব অভিযোগ নিয়ে বিভিন্ন সময় বিতর্ক চলেছে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো নিজেদের অবস্থানও ব্যাখ্যা করেছে। পরবর্তীতে আন্তর্জাতিক পর্যায়েও বিষয়টি আলোচনায় আসে। কয়েকটি বিদেশি সংস্থা এবং মানবাধিকার সংগঠন বাংলাদেশে গুম ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে। এসব আলোচনার কেন্দ্রবিন্দুতেও উঠে আসে তৎকালীন নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক। তবে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে তার বিরুদ্ধে ওঠা সম্পদ ও দুর্নীতি সংক্রান্ত অভিযোগ। তদন্তকারী সংস্থাগুলোর দাবি, তার এবং পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমাণ সম্পত্তির তথ্য পাওয়া গেছে, যার উৎস সম্পর্কে প্রশ্ন উঠেছে। অন্যদিকে বেনজির আহমেদ ও তার আইনজীবীরা বিভিন্ন সময়ে এসব অভিযোগ অস্বীকার করেছেন বা আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরার কথা বলেছেন। দুদক সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর তদন্তে দেশ বিদেশে বিভিন্ন সম্পত্তি, ব্যবসায়িক বিনিয়োগ এবং আর্থিক লেনদেনের বিষয় সামনে আসে বলে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে পরিবারের কয়েকজন সদস্যের নামও আলোচনায় আসে। ফলে বিষয়টি শুধু একজন সাবেক কর্মকর্তাকে ঘিরে সীমাবদ্ধ না থেকে বৃহত্তর রাজনৈতিক ও প্রশাসনিক আলোচনার অংশী হয়ে ওঠে। এদিকে বিভিন্ন সূত্রে জানা যায় বর্তমানে তিনি বিদেশে অবস্থান করছেন। তাকে দেশে ফিরিয়ে এনে আইনি প্রক্রিয়ার মুখোমুখি করার বিষয়ে সরকারের বিভিন্ন উদ্যোগের খবরও প্রকাশিত হয়েছে। তবে এসব প্রক্রিয়া কতদূর এগিয়েছে এবং শেষ পর্যন্ত কী ফলাফল আসবে তা এখনও স্পষ্ট নয়। কিছু গণমাধ্যমে দাবি করা হয়েছে বিদেশে অবস্থানকালে তার বিরুদ্ধে স্থানীয় আদালতে কিছু আইনি বিষয়ও উত্থাপিত হয়েছে। তবে এসব তথ্যের অনেক অংশ এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়। ফলে বিষয়টি নিয়ে নানা ধরনের আলোচনা ও জল্পনা কল্পনা তৈরি হয়েছে। আইন বিশেষজ্ঞদের মতে কোনো ব্যক্তিকে এক দেশ থেকে অন্য দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে আন্তর্জাতিক আইন, দ্বিপাক্ষিক চুক্তি এবং সংশ্লিষ্ট দেশের আদালতের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে এ ধরনের প্রক্রিয়া সাধারণত দীর্ঘ এবং জটিল হয়ে থাকে। বাংলাদেশ সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো বিষয়টি নিয়ে কাজ করছে বলে বিভিন্ন সময়ে কর্মকর্তারা উল্লেখ করেছেন। সরকার পক্ষের বক্তব্য হল আইনের চোখে সবাই সমান এবং অভিযোগের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা হবে। অন্যদিকে সমালোচকরা বলছেন এই ঘটনা বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থায় জবাবদিহিতা ও স্বচ্ছতার প্রশ্নকে নতুন করে সামনে নিয়ে এসেছে। তারা মনে করেন যেই হোক না কেন অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি। একই সঙ্গে আদালতের চূড়ান্ত রায়ের আগে কাউকে দোষী বা নির্দোষ বলে ঘোষণা করাও ঠিক নয়। বর্তমানে পুরো বিষয়টি দেশের রাজনৈতিক অঙ্গন, প্রশাসনিক মহল এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। এক সময়ের অত্যন্ত ক্ষমতাধর একজন কর্মকর্তাকে ঘিরে চলমান এই আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় সেটাই এখন সবার নজরের কেন্দ্রবিন্দু। আদালত, তদন্ত সংস্থা এবং সংশ্লিষ্ট রাষ্ট্রীয় কর্তৃপক্ষের পরবর্তী পদক্ষেপই নির্ধারণ করবে এই বহুল আলোচিত অধ্যায়ের পরিণতি। আর সেই কারণেই বেনজির আহমেদকে ঘিরে আলোচনা এখনও থামেনি, বরং সময়ের সাথে সাথে নতুন নতুন তথ্য ও প্রশ্ন যুক্ত হয়ে বিষয়টিকে আরও গুরুত্বপূর্ণ করে তুলছে।